ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তো কী করবো আর এখন, গ্যাস মানে স্টকে ছিল না, তো এখন উনানে চা বসাইছি। কী করা যাবে আর, মাঝে মধ্যে উনানে আসাটা খারাপ না, ভালোই লাগে। তো উনানে আজকে রান্নাবাড়ি করবো। তারপরে দেখো এই যে কতগুলো কচু শাকের ডাঁটা নিয়ে আসছে ওর বাবা, তো এগুলাই আজকে বানাবো। একদিকে ভালোই হয়েছে, উনানের মানে কচু শাকটা না তাড়াতাড়ি হয়। উনানের জালটা যেহেতু মানে অনেক বেশি হয় গ্যাসের মাপে মানে তুলনায়, তো কচু ডাঁটাটা আজকে রান্না করাটা ভালোই হবে। তো আগে তো অনেক মানে উনানেই রান্না করছি, আগে তো গ্যাস ছিল না, তখন কিন্তু কোনো অসুবিধা হয় নাই। এখন যেহেতু গ্যাসে রান্না করি, তো মাঝে মধ্যে যখন রান্না করি না মনে কি এখানে কালি ভরলো ওখানে কালি ভরলো, কিন্তু ঠান্ডার দিনটা না মানে উনানে রাঁধতে কিন্তু খুবই ভাল লাগে, আগুনের তাপটা পড়ে। কিন্তু গরমের দিনটা না মানে গরমের দিনটা একটু অসুবিধাই হয়। তো আমি সকালবেলা নাইটি টাইটি ছেড়ে তারপরে ভাবলাম যখন গ্যাস শেষ হয়ে গেছে, তো এখন কি করা যাবে, তো আমি রান্নাটাই আগে করে নিব, আজকে বাকি কাজগুলো পরে করব। তো আগে চা করে নিয়ে ওদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ সকালে যেহেতু ভাত লাগবে, তো সকাল আর দুপুরের ভাত আমি একবারে বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস তো নেই, আর উনান নিভে গেলে আর কি পরে আর ধরানো আর এক জ্বালা। ভাত নামানোর পরে ওই দিক দিয়ে একটু গরম জল বসিয়েছি, তারপরে শুটকি মাছটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর তারপরে দেখো এই যে একটু ছোলা কালকে ওর বাবা ভিজিয়ে রাখছিল, তো জানি না কচু শাক আনবে বলে এটা ভাবিনি, কিন্তু রাখছিল ভিজিয়ে। তারপরে দেখলাম যে ওটা আজকে কাজে লাগলো। তারপরে যে শুটকি মাছ সব ধুয়ে মানে কেটে বেছে তারপরে এই যে রান্না বসিয়েছি। তো এখন শুটকি মাছগুলো ভেজে তারপরে পেঁয়াজ লঙ্কা মানে পেঁয়াজ তো না রসুন লঙ্কা সম্বাদ দিয়ে তারপরে কচু শাকটা বসিয়ে দেব। আর হঠাৎ না উনানে রান্না করতে ভালোই লাগে, খুব ভালো লাগে। তো এই যে দেখো এখন রান্না করছি। তারপরে হলো আজকে বেশি কিছু রান্না করব না, অল্পই রান্না করব, ডাল আর কচু শাক রান্না করব। আর এই কচু শাকটা আমার জন্যই নিয়ে আসছে, কারণ আমার কচু শাক খাওয়া খুবই প্রয়োজন। তো এই যে কচু শাক রান্না করে তারপরে এই যে ছোটো মামুনির জন্য ভাত বেড়েছি। রান্না করতে করতে না শরীরটা জানি কীরকম হয়ে গেছিলো, শরীরটা একটু খারাপ লাগছিল। তো ছোটো মামুনিকে বললাম, ছোটো মামুনি একটু পূজা দিয়ে দিস। তো বললো ঠিক আছে। তারপরে ও আজকে যে এত কাজ করছে আমার মানে অবাক লাগলো। পূজাও দিয়েছে, তারপরে দেখো ঠাকুর ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো বলছে কি মা, আমি ভাবতেছি যে কি করছে কতক্ষণ থেকে নেই মেয়েটা। তো বললাম যে মা কি করো, তখন বলে কি মা আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছি। তো শুনে খুবই ভাল লাগলো, তাই একটু ক্যামেরায় তুলে নিলাম। সত্যি মানে অনেক সুন্দর হয়েছে, গোছানোটা খুব ভালো হয়েছিল। আর দেখো ঠাকুরকেও এত সুন্দর সাজিয়েছে, ফুলগুলো দিয়ে সেই সুন্দর করে সাজিয়েছে, দেখো কত ভালো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি আর বিকাল মানে তখন আর মানে দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি কাজকর্মেরও, তো বেশি কাজ করিও নি, অল্প একটু কাজ করেছিলাম আজকে। তো তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠলাম, উঠার পরে শরীরটা একটু ফ্রেশ হলো। তো ভাবলাম যে গাছগুলোকে একটু স্নান করে দিই, কারণ খুব চড়া পড়ে গেছে। তো মানে আমাদের যে গাছগুলো আছে না, ছোটো মামুনি একবার এপাশে নেয় একবার ওপাশে নেয়, কখনো কখনো খুব গাছের যত্ন করে, আবার কখনো কখনো একদম গাছের যত্ন করে না। তো ভাবলাম না চড়া পড়েছে, গাছগুলোকে একটু আমারই যত্ন করতে লাগবে। তো দেখো গাছগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল, ছোটো মামুনি যত্ন করেছে। তো গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আজকে দেখি খুব রোদ উঠেছে, তো এর জন্যে আজকে ভালো করে ওদেরকে স্নানটা করেই দিলাম। কারণ আমাদের রাস্তাটা যে কাঁচা, তো খুব ধুলা আর কি আমাদের রাস্তাটার মধ্যে। তো গাছগুলোকে স্নান করার পরে গাছগুলো খুব পরিষ্কার লাগলো। তো তারপরে গেলাম আমি কলের পাড়ে। আজকে না শরীরটা একটু ভালো ছিল না, তাই হলো দুপুর থেকে শুয়েছিলাম। তো
বাচ্চারা খাওয়া দাওয়া করছে আর থাল বাসন সব এনে আর কি কলের পাড়ে রাখছে। তো ওগুলো মেজে ঠেজে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে টিয়ে ভাবলাম যে একটু পরোটা বানাই, কারণ হলো এখন তো গ্যাস চলে আসছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা আজকে ঠিক মতন হয়নি। তো এই জন্য ভাবছি যে বাচ্চাগুলোকে একটু পরোটা বানিয়ে দিই, তো তাহলে ভালো খাবে। আর দুপুরবেলা ওদের ঠিক মতন আমি যত্নও করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে পরোটা বানিয়ে নিয়ে আসলাম। আর আমার ছেলে মেয়ে কিন্তু অলরেডি পরোটা ভাজতে ভাজতে একটা করে খেয়ে নেয় চিনি দিয়ে। তো এখন আমাদের সঙ্গে চা দিয়ে খাবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে।